ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান দেবতা বলে মনে করা হয়। তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং নিজের উচ্চ কর্মের জন্য সর্বোচ্চ দেবতা হিসেবে পূজিত হন। তিনি সুরক্ষা, করুণা, কোমলতা এবং প্রেমের দেবতা। ভগবান শ্রীকৃষ্ণ তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার জন্য বিখ্যাত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ও পাণ্ডবদের পথ দেখিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখানোর যে উক্তিগুলি বলেছিল সেগুলো খুবই প্রাসঙ্গিক। আপনি বিভ্রান্তিকর অবস্থায় থাকুন বা দুঃখজনক মেজাজে থাকুন না কেন, ভগবান শ্রীকৃষ্ণের উক্তিগুলি সর্বদা আপনার কাজে লাগবে। যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সাহায্য করবে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্মা অহংকারকে ছাইতে পরিণত করে। যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী। মানুষের মনের উপর নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক একইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই পরিস্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। প্রেম যদি পরিপূর্ণ হয়, তবে শ্রীরামের মতো হও, তার অসম্পূর্ণ থাকলে রাধা শ্যামের মতো। ষড়রিপুর উপর প্রভূত নিয়ন্ত্রণই হল একজন সফল মানুষের প্রধান পরিচয়। অন্ধকারময় সময় হল জীবনের সঠিক আশার আলো পথপ্রদর্শক। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হল মানুষের দুঃখের প্রধান কারণ। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষায় পূর্ণতা পাবে। যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তা জগতের ভালোর জন্যই হবে। একজন ব্যক্তি পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন। যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। দ্বৈততার কাছে হার স্বীকার করা আপনার পবিত্র কর্তব্য। এটা তাদের দ্বারা অচল থাকার না, অথবা আপনার মন ক্রমাগত অশান্তিতে থাকবে। জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা ও ভক্তির সাথে। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতার শিক্ষা গ্রহণ করা আবশ্যক। কেবলমাত্র স্বার্থত্যাগী হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল
অনন্ত সুখের একমাত্র পথ। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে না ভেবে বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মফলের উপর নয়। লোভ, ক্রোধ, হিংসা হল মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হল পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির সম্মান চিরস্থায়ী। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতি মধ্য দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই সুন্দর ও প্রখর হবে। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে। কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি। বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। নীরবে কঠোর পরিশ্রম করুন, আপনার সাফল্য আপনার জন্য চিৎকার করবে। আপনি যদি এমন কিছু চান যা আপনি কখনো করেননি, তবে আপনাকে অবশ্যই এমন কিছু করতে ইচ্ছুক হতে হবে যা আপনি কখনো করেননি। জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ করা যা মানুষ বলে আপনি করতে পারবেন না। কখনো স্বপ্ন ছেড়ে দেবেন না শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ করতে সময় লাগবে। যেভাবেই হোক সময় কেটে যাবে। শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না, তবে আপনাকে শুরু করতে হবে দুর্দান্তভাবে। যদি এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে আপনি একটি উপায় খুঁজে পাবেন, যদি না হয় তবে আপনি একটি অজুহাত খুঁজে পাবেন। লোকেরা যদি আপনার লক্ষ্য নিয়ে হাসে তবে আপনার লক্ষ্যগুলি খুব ছোট। কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায়, যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন। আপনি যদি উদ্বিগ্ন হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন। আপনি যদি শান্তিতে থাকেন তবে আপনি বর্তমানের মধ্যে বসবাস করছেন। সাহস সব সময় গর্জে ওঠে না, কখনো কখনো সাহস হলো দিনের শেষ ছোট্ট কণ্ঠ, যা বলে আমি আগামীকাল আবার চেষ্টা করব। শুরু করার উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করা। যদি জীবন ভবিষ্যৎবাণী করা হয় তবে এটি জীবন থেকে শেষ হয়ে যাবে এবং স্বাদহীন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কমেন্টে লিখবেন জয় শ্রী রাধে কৃষ্ণ। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।